আল্লাহ যাকে পাওয়ার দিবেন, সাধারণ মানুষ যা দেখবে তার থেকে তিনি আরো অনেক কিছু দেখবেন। এই পাওয়ারের নাম ফেরাসাতের পাওয়ার। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? মদিনায় বই ওমর আওয়াজ দিছেন। সারিয়া মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে। ওমর আওয়াজ দিছে মদিনায় বইয়া, এই সারিয়া সাবধান, সামনে পাহাড়। সারিয়া কই? মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূর ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ও সারিয়া, ওমরের আওয়াজটা কি শুনছিলানি? সারিয়া বলে, কাছে বৈশা যেমন শোনা যায় তেমনি শুনেছি। এই পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহর ওলি যারা খাঁটি ওলি, তাকওয়ার উপরে মুজাহাদা করে, মুশাহাদা করে, মুরাকাবা করে, আল্লাহ তাদেরকে এই পাওয়ার দান করেন। আর এই পাওয়ার কোন ভণ্ডকে আল্লাহ দিবেন না, বেনামাজিকে দিবেন না, হারাম যে খায় তাকে দিবেন না। এই পাওয়ার আল্লাহ তাকওয়াওয়ালাকে দান করবেন। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন অর্জন করার নাম তাকওয়া। যে ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, এর নাম তাকওয়া। যিনি এই অর্জনটা করে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের ফলাফল দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। কোরআনের আয়াত। আখিরাতে 2 ফলাফল পুরস্কারের, প্রথম বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আর দুনিয়াতে 6টা। 6এর মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ গায়বী খাজানা থেকে তাকে রিজিক দান করবে। করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব কিছু বন্ধ। কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি। কি মিথ্যা বলতেছি? কুলাঙ্গার শিক্ষিত ছেলে ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। করোনা, বাবাই করোনা আক্রান্ত, কাছে যায় না, মরবে। বাবাই মরেই গেল, কুলাঙ্গার ছেলে, শিক্ষিত কুলাঙ্গার, বাবার জানাজায় যায় নাই করোনা। ইতিহাস মানুষকে উপরে উঠায়, নিচে নামায়, ভুলবেন না। সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করাইলেন, জানাজা পড়াইয়া নিজে কবরে দাফন করলেন। আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নাই। কোন হুজুর না খায়া চাকরি ছাড়ছে? আল্লাহ চোখে দিয়ে দেখায় দিলেন, আমার উপরে মহব্বত নিয়ে তাকওয়ার উপরে যারা চলবে, আমি আসমান থেকে গায়বী খাজানা রিজিকের দরজা খুলে দেব। এরপরে হুজুর খারাপ, এরপরে কি খারাপ? কথা বলেন না কেন? হুজুর খারাপ। আমাকে একটু জবাব দেন। এই পিছনে তাকান কেন? সমস্যা? স্টেজে বসেই বলছি, ভোগের নাম ইসলাম না, ত্যাগের নাম ইসলাম। শেষ, ত্যাগ শেষ। একটু বৃষ্টির ফোঁটা পরে এই জন্যই ভয় পান। খোদায় যদি নদীর হুকুম দেয় যে পুরো এলাকাটা নিয়ে যায়, ঘুমের মধ্যে দেখবেন পানির ভিতরে হাবুডুবু খাইতেছে। শরীয়তপুরের নড়িয়া থানা নিয়ে গেছে না, আপনার সাইজ করতে আল্লাহর 1 সেকেন্ড লাগে। করোনা দেখাও ভয় আসে নাই। যে মাইরের বেশি ভয় পায় ও এক কঠিন মাইর খায়। সরকারি বেসরকারি যারা চাকরি করে, ডিউটি কয় ঘন্টা জানা থাকলে দ্রুত বলেন তো? 8 ঘন্টা। নিম্নে বেতন কত? কত বলেন? 20,000 ধরলাম, বেশি ধরছি? কত? ডিউটি কত? 8 ঘন্টা। বেতন কত? মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা বলেন? কয় ঘন্টা? বেতন কত? আমি কত ঘুমের ভিতরে ঠাড়া হইলে খোদায় মাইরে ফেলানো দরকার ছিল।
যে এর থেকে আর জুলুম কি হইতে পারে বলেন তো? 24 ঘন্টা ডিউটি করবে ইমাম, এক ওয়াক্ত নামাজে না থাকলে রিকশাওয়ালা কয় গেছিলেন তো ইমাম সাহেবটা কে তুমি? আমি রিকশা চালাই। তুই আমার জিগা তোমার বেতন 5 টাকা বেতন নেই, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি, সব চাঁদাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থভাবে উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি। কিন্তু এই জাতি বারবার আলেমদের সাথে বেয়াদবি করে। বেয়াদবির ফলাফল ভালো না খারাপ? টাকায় বাঁচাইতে পারছে, চেয়ারে বাঁচাইতে পারছে। যারা বেয়াদবি করবেন গাড়ি আপনারাও রেডি রাখবেন, খুব সাবধান। তাসলিমা নাসরিন নামের এক এমবিবিএস ডাক্তার, আমি বরিশাল্লা ভাষায় বলি বেশ্যা, বোরকার বিরুদ্ধে বহু লেখা লেখছে। এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না। নাম কত সুন্দর, তাসলিমা নাসরিন, ইসলামী একটা সর্বোচ্চাঙ্গের নাম। বোরকার বিরুদ্ধে লেখলো, সেই বোরকা ভরিয়ে পালাইছে। আমগো গ্রামের ভাষায় আছে, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে। আল্লাহ হেদায়েত দান করুন। আমাকে আপনারা বলেন তো, ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা হতে পারে সব সমাধান কি কোরআন বা ইসলামে আছে না অল্প আছে? সত্য কথা স্বীকার করেন, আছে? পরিপূর্ণ আছে? যারা বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআনে কিছু নাই, তাদের কথায় কি প্রমাণ হলো যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন ও ইসলাম দুর্বল? যদি মনে মনে কেউ কোরআন আর ইসলামকে দুর্বল মনে মনে ভাবে, তার ঈমান থাকবে? বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কেমনে হবে? বলে আল্লাহ যেইভাবে সেজদা দিলে খুশি হবে ওইভাবে সেজদা দাও। আল্লাহ কোন ভাবে দিলে খুশি হবেন তো আল্লাহরে দেখাও যায় না, ধরাও যায় না, জিজ্ঞানো যায় না। আল্লাহ জবাব দেয় আমাকে পাবি না, তবে জমিনের মধ্যে আমার কলিজার এক বন্ধু আছে, রহমতের নবী। যেই বন্ধুটা আমার কেমন বন্ধু জানো? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান হলো সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই বন্ধুটার পরামর্শ নিয়ে চলো। রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় বেলা বলে গেলেন, ও দুনিয়ার উম্মত, আমি নবী বিদায় নিয়ে যাই, তোমরা কোন ভাবে জীবনটারে চালাইয়া জান্নাতের পথে আগাইবা। রহমতের নবী পরামর্শ দিলেন, জমিনে আমার একদল কলিজার বন্ধু আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, এদের পরামর্শ নিয়া তোমার জীবনটাকে সুন্দর করে চালাও। জমিনে দুইটা জিনিস আমি নবী রেখে গেলাম, এক হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো রাসূলের আদর্শ সুন্নাত। এই দুইটা জিনিস। এত এত টেনশন কেন করেন বলেন তো? আপনারা ডিস্টার্ব কেন করেন? বৃষ্টিতে এমনি ভিজেন না? এই নিয়ে ধৈর্য। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করে। রহমতের নবী বলেন, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর আমার সুন্নাত আদর্শ। এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যারা ধরে রাখবা তাদের জীবনে কোনোদিন সম্মানও যাবে না, ঈমানও যাবে না। ঈমান ও সম্মান ধরে রাখো কোরআন আর আমার আদর্শের মাধ্যমে। আমার আদর্শ কই পাইবা? আমার প্রিয় উলামায়ে কেরাম আমার বন্ধু, এদের পরামর্শ নিয়ে তাদের থেকে আমার আদর্শ নিয়ে চলো। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইলাম, একবারও কিন্তু আমি বলি নাই আমি যে 5 কলসি টুপি পরেছি আপনারাও পরেন, না হয় জান্নাত নাই। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান, স্কুল কলেজ ছেড়ে দেন, আমার মতো বড় হুজুর হইয়া যান।
একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও তাবলীগের পক্ষে আপনাকে ডাকি নাই, বরং আমি আপনাকে এতটুকু পরামর্শ দিতে চাই, সারা দেশ ঘুরে ঘুরে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাইকা আমার নবীর মুহাব্বত অন্তরে নিয়া, ওলিয়া উলিয়াদের পরামর্শ নিয়া, আমার আল্লাহর মুহাব্বত নিয়ে জান্নাতি হয়ে কবরে রওনা করেন। কেমনি স্কুলে থাইকা আল্লাহকে পাবেন? ও যুবক, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নামাজি নাই? আপনি কেন পারবেন না? এরে আল্লাহর বান্দারা, একটা বাচ্চা হাঁটতে পারে না, শিশু শুয়ে আছে, মা বাবায় ধরে ধরে তাকে হাঁটা শিখায়। আব্বা এক জায়গায় বইয়া, আম্মা আর এক পাশে, মাঝখানে বাচ্চারে ধরে সাইরা দেয়, সাইরা দিলে বাবা ওদিক দিয়ে হাত বাড়ানো, এভাবে চেষ্টা করতে করতে বাচ্চা হাঁটা শিখে। যদি একবার পড়ে যাওয়ার কারণে মা বাবা বলে আর তোরে দিয়া হাঁটা শিখানো যাবে না, তাহলে জীবনে বাচ্চা হাঁটা শিখবে না। এভাবে শিখাইতেই থাকো, শিখাইতেই থাকো। আমি যদি মনে করি আমার নামাজটা আমি আল্লাহর জন্য যেদিন হবে সেদিন আমি পড়বো, খোদার কসম এইভাবে ঘরে বসে থাকলে কোনোদিন আল্লাহর জন্য তোমার অন্তর তৈরি হবে না। আল্লাহ ওয়ালাদের মজলিসে যাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, কারণ আল্লাহ পাক বলেন আসরের সময় বান্দা তুই আমারে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, ফজরে আমাকে ডাকো, আর একটা টাইম আছে আমি আল্লাহ তোকে ডাকি। কোন সময়? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজরে বান্দা তুমি আমাকে ডাকো, জোহরে আমাকে ডাকো, আসরে আমাকে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, আর আমি আল্লাহ প্রতি রাতের শেষ ভাগে তোমাকে ডাকার জন্য প্রথম আসমানে এসে হাজির। আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আমি আল্লাহ ঘোষণা দেই কুদরতি ভাবে, ও গুনাহগারেরা, গুনাহ করিয়া ফেলছো, আমার কাছে তওবা করো, আমি গুনাহ ক্ষমা দেওয়ার জন্য আসছি। আর আলামিন মুস্তারজিকিন ফারজুকা, ও গরিবেরা, ও রিজিক চাহনেওয়ালারা, কার টাকার দরকার, মালের দরকার, সম্পদের দরকার, আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য আসি, নেওয়ার জন্য আসি নাই। আমি আল্লাহ ডাকতেছি। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ পড়া ফরজ ছিল, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়েছে ঠিক, কিন্তু ফজিলত কমে নেই। তাহাজ্জুদের ফজিলত কেমন? কয় নরম দিল, শক্ত দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে একা একা আল্লাহকে ডাকা। একা একা আল্লাহকে ডাকার মজা আলাদা, এর নাম সাধনা, এর নাম সাধনা। বান্দা তুমি রহমতের নবী, 40 বছরের পরে কোরআন আসছে। রাসূল সে 40 বছর কি করছেন? বাইতুল্লাহ সারিয়া, হেরা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী সাধনা করেছেন, আমার আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করেছেন। এরপরে আল্লাহ কোরআন দিয়েছেন। সাধনা করে আল্লাহর বান্দারা গভীর রাতে একা একা আল্লাহকে ডাকো, দেখবা তোমার চোখ থেকে পানি অনায়াসে বের হয়ে যাবে। আর চোখের পানি দেখলে, সন্তানের চোখের পানিতে মা বাবার যেমন দিল নরম হয়, মায়া বাড়ে। শিক্ষক ছাত্রের চোখে পানি দেখলে মায়া বাড়ে, দিল নরম হয়। আমার আল্লাহর মায়া তো আরো আরো বেশি। বান্দা যখন চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্ম হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। আমি আল্লাহ তোর জন্য এত মায়ার দরজা খুলে রাখছি, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কিছুই নাই। আমি বড় আদর করে মানুষ তোমাদের বানাইছি, আমার মুহাব্বতের দরজা দিয়ে বারবার তোমাকে ডাকতে থাকি। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কত মর্যাদা ইসলাম দিয়েছে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। এই বরকতের মাস, মুহররমের মাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অন্তরে লালন করো। ওই যুদ্ধের ময়দানে কারবালায় বলে গেলাম, এই পয়েন্টগুলো অনেকেই খেয়াল করে না, ঘটনা শুনে কিন্তু চলে যায়।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যুদ্ধ যখন চলে, ছেলের উপরে তরবারি গুলি চলতেছে, মেরেই ফেলেছে, কিন্তু হুসাইন এক ওয়াক্ত নামাজও তখনও কাজা করেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করেছেন, মানুষের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়ার জন্য যুদ্ধ করেছেন। ও হুসাইনের ভক্ত যদি হয়ে থাকো, আল্লাহর মহব্বত নিয়া তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরাম ওলি আউলিয়ার দোয়া নাও। ওরে যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি কসম করে বলছি তারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। শুধু ভণ্ডই না, আমি বলে গেছি এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। কত বড় কঠিন কথা। দুই দল মানুষ কারা? একদল কোরআনে বর্ণনা আছে সুদের সাথে যারা জড়িত, আল্লাহ বলেন রেডি থাক, আমি তোর সাথে যুদ্ধ করব। কারণ তুই কত খারাপ জানো, 24টা ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে তুই জিনা করো। অতএব আমি আল্লাহ তোর সাথে, তোর মতো বেঈমানের সাথে যুদ্ধ করব, রেডি থাক। সুদের সাথে যাদের নাম লেখানো, ওদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, তেলাওয়াত করলে সওয়াব হবে না, বাইতুল্লাহ গেলে সওয়াব হবে না। আল্লাহ কয় রেডি থাক, যুদ্ধ করব আমি আল্লাহ নিজে। আরেক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন বুখারী শরীফের মধ্যে। ওই দলটা কারা? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। আল্লাহর কোরআন, আল্লাহ নিজে হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নবী জানায়া দেন আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আউলিয়া যারা, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এদের বিরুদ্ধে যারা কথা বলে আমি আল্লাহ নিজে এদের সাথে যুদ্ধ করব। এখন ওলি কারা? বুখারী শরীফের ইবারত ওলিকে নবীজিকে আল্লাহ বুঝাই দিয়েছেন ওলি তারা যারা ফরজ আমল তো করেই, এর থেকে আরো বেশি 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 নফল ইবাদত করে। আর আপনি নফল করবেন দূরের কথা, ফরজই ঠিক নাই। এর মধ্যে আরেকজনে কাটা ঘায়ে লবণ দিয়ে বলতেছে বেশি ইবাদত লাগে না। আহা, আল্লাহর ভয় অন্তরে জমা করে মা বাবার দোয়া নিয়ে চলিও যুবক। স্কুল কলেজে পড়ো, চাকরি করো, মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের দোয়া নিয়ে, আলেম ওলামা পীর আউলিয়ার দোয়া নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই। তুমি জবাব দাও। তোমার মতো যুবক একটু আগেও তো জবাব দিয়েছো, অনেকে স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, দাড়িওয়ালার অভাব নাই। বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এলাকায়, খুঁজলে পাওয়া যাবে। নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ওরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবার দরজা খোলা। আল্লাহকে ডেকে ডেকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ও আল্লাহ, আমার মতো মানুষ যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে তাকিয়া আল্লাহর হুকুম মানিয়া চলে, আমি কেন পারবো না? আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, আউলিয়া উলিয়াদের পরামর্শ নিয়ে নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী চলবো। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন।